আসসালামু আলাইকুম এসডি লাইভ ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে গোলমরিচ দিয়ে হাঁসের মাংস আর গরুর মাংসের বোনা। তো চলুন শুরু করি আমার আজকের ভিডিও। এখানে আমি দুইটা হাঁস নিলাম। তো এবার আমি হাঁসগুলোকে পরিষ্কার করে নেব। হাঁসগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে হলুদ মেখে আমি পুড়িয়ে নেব। হাঁসগুলোকে আমি পুড়তে দিয়ে দিলাম। দুটো হাঁস পোড়ানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণ পরিষ্কার করে কেটে নেব। এদিকে আমার হাঁসগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ধুয়ে নেব। হাঁসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর এদিকে আমি সব মশলাগুলো রেডি করে রেখেছি। কালো গোলমরিচ বাটা, গরম মশলা বাটা, কাঁচা মরিচ বাটা আর দারচিনি, এলাচি, তেজপাতা, আলাম। এবার আমি রান্নাটা করে নেব। তো প্রথমে এই তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসেছে। তো এবার তাতে আমি আদা রসুন বাটা, গরম মশলা বাটা, কালো গোলমরিচ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার তাতে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে কিছুটা পানি দিয়ে এটা আমি ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে গেছে কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি, তাই আমি তাকে আবারও কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা কিছুটা গলে এসেছে। তো এবার তাতে আমি কাঁচামরিচ বাটা দিয়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণ। রান্না প্রায় শেষ। তো এবার তাতে আমি কাঁচামরিচ দিয়ে কষিয়ে নামিয়ে নেব। হাঁসটা রান্না হয়ে গেছে। তো এবার আমি গরুর মাংসটা রান্না করে নেব। গরুর মাংসটা আমি হাত দিয়ে মাখিয়ে বসাবো, তার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, গরম মশলার বাটা, পরিমাণ মতো তেল দিয়ে সেটা মাখিয়ে নেব। এবার এটা আমি চুলায় বসিয়ে দেব। সো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি কষিয়ে নামিয়ে নেব। আমার রান্না বাড়া শেষ। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।